তো এখানে যেটা কিতাবুল ফিতানের যেই বক্তব্যটি হালাকুল হিন্দ বিসসিন, আমি আগেও এটি বলেছিলাম এই হাদিসটি, এগুলো কিতাবুল ফিতানের হাদিস। সাধারণত সনদ একটু দুর্বল থাকে, কিন্তু বিশ্ব বাস্তবতায় এগুলো সত্য প্রমাণিত হয়। যেগুলো সংবাদ, এগুলি স্থান কাল পাত্রে যখন সত্য হয়ে আসে, তখন বোঝা যায় যে এগুলি একেবারে বিশুদ্ধ। লিকুল্লি নাবাইন মুস্তাকর ওয়া সাওফা তা'লামুন, সূরা আল-আনআমের যে ৬৭ নম্বর আয়াতটি, যে প্রত্যেকটি সংবাদের একটি বাস্তবায়ন স্থান কাল পাত্র আছে। যখন এটা সংবাদটি কোন স্থানে, কোন কালে, কোন পাত্রে বাস্তবায়িত হবে, ওয়া সাওফা তা'লামুন, তখন শীঘ্রই তোমরা জেনে যাবে, তখন জানবে যে সংবাদটি সত্য। তো এটি যেহেতু একটি ইনফরমেশন, এটি হবেই। হালাকুল হিন্দ বিসসিন, এটা ঘটবেই, এটা রোখাবার সাধ্য কারো নেই, এটা প্রতিহত কেউই করতে পারবে না। এখন আমাদের বাংলাদেশে যারা ইন্ডিয়া প্রেমিক একটা গোষ্ঠী আছেন, মনে রাখতে হবে ইন্ডিয়া প্রেমিক মানেই বাংলাদেশের শত্রু। একেবারে আলাল খাত্তিল মুস্তাকিম, সরল রেখায়, কোনো সন্দেহ নেই। যারা ইন্ডিয়ার বন্ধু তারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের এনিমি, তারা আল্লাহর এনিমি। এই জন্য এখন যে ইনফরমেশনটি এখানে আসলো যে একটি দেশ আরেকটি দেশের ধ্বংসের কারণ হবে, এখন বাংলাদেশ কোন দেশের সাথে যাবে? যেটা ধ্বংস হবে সেটার সাথে? তাহলে তো ধ্বংসের ভাগ নিতে হবে। তাহলে বাংলাদেশকে থাকতে হবে কোন দেশের সাথে? যেটা ধ্বংস হবে না, ধ্বংস করবে। তাহলে তাদের ধ্বংসযজ্ঞ থেকে তো বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের ব্যাপারে কোনো প্রেডিকশন নেই, ভবিষ্যৎবাণী নেই যে বাংলাদেশ অমুক দেশের দ্বারা ধ্বংস হবে। বাংলাদেশ টিকে থাকবে ইনশাল্লাহ। কিন্তু যে দেশ দ্বারা অন্য একটা দেশে ধ্বংসযজ্ঞ হবে সেটা তাদের ব্যাপার, আমরা সেখানে নেই। যে দুটা দেশের কথা এই হাদিসটিতে আছে সেখানে তো আমরা নেই। কিন্তু আমরা আমাদের দেখতে হবে, আমাদের পররাষ্ট্র নীতিতে দেখতে হবে কোন পক্ষে গেলে আমরা বাঁচবো আর কোন পক্ষে গেলে ধ্বংস হবে। অবশ্যই যে পক্ষে গেলে ধ্বংস আসবে সেই পক্ষে যাওয়া যাবে না। এই মুহূর্তে বাংলাদেশের কোন জনগণের কেউ অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো পর্যায়ে আছেন, এই ধরনের কারোর পক্ষেই ইন্ডিয়ার পক্ষ নেয়া ধ্বংসাত্মক। পক্ষ নেবেন না কেউ, দয়া করে এই পক্ষে থাকবেন না। আমি হাসানাত আব্দুল্লাহর যে 11ই মার্চের যে একটি কথোপকথন সে বলল, সেটা তো আমি জানতাম না, কিন্তু আমি 12ই মার্চ জুমার দিন যে খুতবাটা দিয়েছিলাম, মনে হয় যেন ওইটাকে কেন্দ্র করেই ওই খুতবাটা, অথচ আমি কিছু জানতাম না। আমার অন্তরে আল্লাহ দিয়েছেন যে এই বিষয়ে কথা বলে, আমি বলেছি। পরে বুঝলাম যে এটা আল্লাহ তাআলা কেন এই ভাবটা অন্তরে জাগালেন। তাহলে একটু যান্ত্রিক ত্রুটি হচ্ছে, এই জন্য প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, তো এখন এটা কিন্তু সিরিয়াস একটা বার্তা। এটা কোনো মানুষ তো এসব বার্তাকে অনেকেই খুব হালকাভাবে নেয়, হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে বাংলাদেশ চীনমুখী হবে, বাস সব কথা। যাতে চীনের ধ্বংসযজ্ঞ যাদের উপরে যাবে তাদের উপরে যাক, আমরা সেই ধ্বংস থেকে বেঁচে যাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নিয়েছে চীন সফরের, এটা একেবারেই এই প্রেডিকশন, এই ভবিষ্যৎবাণীর সাথে এটা মিলে যায় এবং এটা উচিত। তিনি তো তার জাতিকে বাঁচাবার চেষ্টা করবেনই। আল্লাহ তাকে দয়া করেছেন, ডক্টর ইউনূসকে আল্লাহ তৌফিক দিয়েছেন, তিনি সিদ্ধান্ত নিতে পেরেছেন। এটা আকাশ থেকে হয়েছে।
এই সময়টা আমি বারবার বলি যে আমাদের বর্তমানে এই সময়টা খুবই মারাত্মক। এটি আইয়ামুল্লাহ, আইয়ামুল্লাহ। আজকে তারাবিতে যে সূরাটি পড়লাম সেখানে এই আইয়ামুল্লাহর কথা আছে। কুল লিল্লাযিনা আমানু ইয়াগফিরু লিল্লাযিনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন। যারা আইয়ামুল্লাহর বিষয়টি যারা বিশ্বাস করে না তাদেরকে বলুন, কুল লিল্লাযিনা আমানু ইয়াগফিরু লিল্লাযিনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ। এটি সূরা আল জাসিয়া আয়াত নম্বর 14। তাদেরকে বলো যারা যখন এমন আইয়াম আসে, এমন দিবসগুলো আসে, এমন কোন শতাব্দী আসে, একটা সময় পর্ব আসে, যে সময় পর্বটা সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণে নিয়ে নেন। যেহেতু তখন একটা জটিল কুটিল বিশ্ব পরিস্থিতি থাকে, সময়টা ডাইরেক্ট আকাশের নিয়ন্ত্রণে আল্লাহ নিয়ে নেন। এগুলোকে বলা হয় আইয়ামুল্লাহ। যেমন বদর যুদ্ধের দিন একটা ইয়ামুল মিন, এগুলি আইয়ামুল্লাহর একটা অংশ ছিল। হস্তি বাহিনীকে ধ্বংস করার দিন আল্লাহর আইয়ামুল্লাহর একটা পার্ট ছিল। মুসা আলাইহিস সালামের ফেরাউন ধ্বংসের দিন আইয়ামুল্লাহর একটা পার্ট ছিল। নূহ আলাইহিস সালামের জাতির মহাপ্লাবনে তলিয়ে যাওয়ার দিনটিও আইয়ামুল্লাহর একটি পার্ট ছিল। তো এইভাবে যুগে যুগে এই সময়টা আসে, এখন সে সময়টা চলছে। তো যারা আইয়ামুল্লাহর মধ্যে যে সত্যের বিজয় ঘটবে, অসত্যের পতন ঘটবে, এটা যারা বিশ্বাস করে না তাদেরকে মাফ করে দাও। কি করবা? আল্লাহ বলছেন ওদেরকে মাফ করে দাও, আল্লাহর কাছে ছেড়ে দাও, ওদের সাজা সরাসরি তিনি দিবেন। যারা আল্লাহর সাজা খেতে চান, এখন আকাশের মুগুরের বাড়ি খেতে চান, আল্লাহর মুগুরের মার খেতে চান, তারা এখন ইন্ডিয়ার পক্ষে যান, অটোমেটিক আল্লাহর মার খেয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, সবকিছু হারাবেন, কিছুই থাকবে না। জীবন, সম্পদ, মান সবকিছু হারাবেন। আল্লাহর মার ভয়ঙ্কর। এখন গোটা পৃথিবীটাই এক ধরনের বারমুডা ট্রায়াঙ্গলের মতো, স্পিরিচুয়াল বারমুডা ট্রায়াঙ্গল। আটলান্টিকের বারমুডা ট্রায়াঙ্গল না, এটা স্পিরিচুয়াল আরেকটা বারমুডা ট্রায়াঙ্গল। গোটা পৃথিবী ওই বারমুডা ট্রায়াঙ্গলে মাঝে মধ্যে বাঁচা যায় যখন সাইক্লোন থাকে না, সে ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিস্থিতি থাকে না। কিন্তু স্পিরিচুয়াল যে বারমুডা ট্রায়াঙ্গল, এখানে যে ঢুকবে তার অবস্থা শেষ হয়ে যাবে। দেখুন না ফিলিস্তিনে কি হচ্ছে, ফিলিস্তিনে মারতেছে ওরা, বাট ওদের এখন জীবন বিপন্ন। ওই রাষ্ট্রের এখন যারা যারা আক্রমণ করতে গেছে তাদের অবস্থা এখন বিপন্ন। তারা তাদের দেশের অস্তিত্ব হারিয়ে ফেলবে, কারণ এই সময় তাদের না, এই সময় আল্লাহর। তো বাংলাদেশেও সেই সময়টা চলছে। আমি খুব সাবধান করছি সবাইকে, ভালোবেসেই। আমরা চাই না আমাদের দেশের কোনো মানুষ এই অভিশাপের অংশ নিক, এই ধ্বংসের অংশ হোক সে। আপনারা ধ্বংসের অংশ হবেন না, কিন্তু যদি ওদের পক্ষ নেন, নির্ঘাত ধ্বংসের পার্ট আপনাকে নিতে হবে, সে ভাগ, সে শেয়ার নিতে হবে। তো কেন আপনি ধ্বংসের শেয়ার নেবেন? ডক্টর ইউনূস চীন যাচ্ছে বলেই বাংলাদেশ নিয়ে এখন এমন চক্রান্তের পর চক্রান্তের সিরিজ, চক্রান্ত আর ষড়যন্ত্রের বন্যা বইয়ে দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে। এটা জিওপলিটিক্যাল ইস্যু, ভূ রাজনৈতিক খেলা। কিন্তু এই খেলায় ডক্টর ইউনূস জিতে যাবেন ইনশাল্লাহ, আমরা জিতবো, এটা হবেই। যেহেতু এটা আছে, প্রেডিকশনে আছে, ভবিষ্যৎবাণীতে আছে। কি করবেন আপনি? কি আল্লাহর তাকদীরের লেখন? হ্যাঁ, এটা কি রোখাতে পারবেন? পারবেন না। আল্লাহর নিয়তির লেখা আপনি পাল্টাতে পারবেন না, এটা আসবে। সীমান্তে দেখেন না, লাদাখ সীমান্তে কি হয়েছে, অতীতে আরো ওদের সীমান্তে কি হয়েছে, এখনো কি হচ্ছে। এবং আপনারা নজর রাখলে তো বুঝবেন হাদিসটা কতটা সত্য। তো সেজন্য আশা করব কেউ ধ্বংসের পাঠ হবেন না,
ধ্বংসপ্রাপ্তদের অংশ হবেন না, তাদের পক্ষ নেবেন না। আপনারা কেন পক্ষ নেন? আমরা তো জানি কেন নেন। দেখুন, সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন যে ওদেরকে যখন বলা হয় যে তোমরা কেন এসব বিজাতিদের পক্ষ তোমরা গ্রহণ করো, বিজাতির পক্ষে কেন তোমরা যাও, কেন তোমরা মুনাফিকি করো, কেন ভিতরে ভিতরে তাদের সাথে সখ্যতা বজায় রাখো,